আজ বিকেলে আসছে দেব শিয়াগড়ি মাঠে। বিকেল 4টের সময় দেব এসে পৌঁছবে। আর তার আগের ঠিক প্রস্তুতি কতটা আপনাদের এই মুহূর্তে আমি সরাসরি দেখাবো। আমতারা নিউজ সেভেনে আমি কল্যাণ অধিকারী। এই হচ্ছে মূল মঞ্চ বানানো হচ্ছে, একদম আধুনিক সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। আর সঙ্গে থাকছে পাশে আরও একটি ছোট মঞ্চ এবং সঙ্গে রাখা হয়েছে টিম রঘু ডাকাত অ্যাট হাওড়া। অর্থাৎ হাওড়ায় যে আজ আসছে বিকেল 4টের সময় দেব, তারই ঝলক এখন আপনাদের দেখাবো। ঠিক কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিভাবে মঞ্চ বাঁধা হচ্ছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্তটাই আজ তুলে ধরবো আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে আমতারা নিউজ সেভেনের মাধ্যমে সরাসরি। এই যে মাঠ শিয়াগড়ি ফুটবল মাঠ, নিশ্চয়ই জানেন শিয়াগড়ি মোড়মাথা থেকে এই শিয়াগড়ি ফুটবল মাঠে মাঝে এইভাবেই কিন্তু রাস্তা করে দেওয়া হচ্ছে, যাতে নিরাপত্তার জন্য যাতে কোনোভাবে কোনো সমস্যা না। অর্থাৎ মেগাস্টার সুপারস্টার দেবকে দেখতে কাতারে কাতারে মানুষ আসবেন এবং সেই জন্য এই যে রাস্তা করে দেওয়া হচ্ছে একদম মঞ্চের কাছে যাওয়ার জন্য একটা স্পেশাল রাস্তা করা হয়েছে। এছাড়াও দেব যেখান দিয়ে আসার কথা রয়েছে, অর্থাৎ একটা প্যারালাল রাস্তাও করা হচ্ছে এই স্কুলের গা দিয়ে, যেখান দিয়ে আসতে পারবে দর্শকরা এবং এই দিক দিয়েও আসতে পারবেন দর্শকরা। আর এই যে মেন রাস্তাটা করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত দেব বা টিম রঘু ডাকাতকে এখানে তোলার জন্য। এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মূল মঞ্চ থেকে সামনে একটা এগিয়ে আনা হয়েছে র্যাম্প টাইপ, যেখানে দাঁড়িয়ে দেব জনতার উদ্দেশ্যে বা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়বেন। অর্থাৎ এই যে মঞ্চের সামনেটা দেখতে পাচ্ছেন র্যাম্প টাইপ বাড়িয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেব দর্শকদের জন্য হাত নাড়বেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন দেব আসছে, তার আগে নিরাপত্তা এবং মঞ্চসজ্জার সমস্ত কিছু সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। আর এই যে মূল মঞ্চের সামনে একদম লাইটিং লাগানো হচ্ছে, যাতে করে দেব যদি আসতে একটু লেটও হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সঙ্গে পাশে বড় হোর্ডিং করা হচ্ছে, যেখানে লেখা দেওয়া হয়েছে টিম রঘু ডাকাত অ্যাট হাওড়া। আজ 11ই সেপ্টেম্বর 2025 এবং আজ বিকেল 4টের সময় এই মঞ্চেই দেব আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ব্যবস্থা, দেখুন কিভাবে স্টেজ সাজানো হচ্ছে, একদম জমকালো স্টেজ। এই দেখতে পাচ্ছেন এদিকে একটা গেট, ওইদিকে একটা গেট করা হচ্ছে। আর এই যে ব্যবস্থাপনা হচ্ছে, কুলার রাখা হচ্ছে চারিদিক দিয়ে, যাতে করে আগত শিল্পীদের কোনোভাবে কোনো সমস্যার মধ্যে পড়তে না। তবে সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ ব্যবস্থা, এখানে কিন্তু নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি করা হয়েছে। কারণ এত বড় আর্টিস্টদের আসলে যদি কোনোভাবে কোনো সমস্যা হয় বা কোনোভাবে কোনো ঝামেলার মধ্যে পড়ে, সেই জন্য নিরাপত্তার জন্য চারিদিকে মাঠে প্যারালাল রাস্তা করা হয়েছে। এই সমস্ত রাস্তা দিয়ে যাতে করে নির্দ্বিধায় তাকে বের করে দেওয়া যায় বা তাকে আনা যায় মঞ্চে, এই ধরনের চিন্তা ব্যবস্থাপনা কিন্তু এখানে করা হয়েছে। তো আপনাদের জানাচ্ছি একটুখানি যে এই মুহূর্তে যে পরিস্থিতিটা ঠিক কী। অর্থাৎ দেব আজকে আসছে শিয়াগড়ি ফুটবল মাঠে এবং আমতারা নিউজ সেভেনের সাত সকাল থেকেই আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি পরিস্থিতিটা ঠিক কীরকম। অর্থাৎ টিম রঘু ডাকাতের যে আজকে আসছে, এখানে শুধু দেব নয়, দেবের সঙ্গে অনেক শিল্পী আসবেন, অভিনেত্রী আসবেন, যারা এই সিনেমার সঙ্গে যুক্ত তারাও আসবে। অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, মজবুত পরিকাঠামোর মঞ্চ করা হচ্ছে, পাশে লাইটিংয়ের জন্য ব্যবস্থাপনা থাকছে বিশাল। তো আপনারা সরাসরি এই মুহূর্তে আমতারা নিউজ সেভেন আপনাদের দেখিয়ে দিচ্ছি টিম রঘু ডাকাতের জন্য কি কি ওয়েলকাম রয়েছে এখানে এবং তা আসলে এই মঞ্চে কি কি ব্যবস্থাপনা থাকছে। তো আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যে এই জায়গাটা কী কী রয়েছে। অর্থাৎ এই যে মঞ্চ, এই মঞ্চে কিন্তু গেট করা হয়েছে এখানে, এবং এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু মঞ্চের ওপর ওঠা যাবে এবং এখান থেকে সরাসরি আপনারা এর জন্য দেব এই জায়গা থেকে কোয়ার্টিসটা রইবে এবং মেন যে মঞ্চ করা হচ্ছে, ওই যে একটা র্যাপ করা হয়েছে, ঠিক সেখানে দেব পৌঁছে যাবে। অর্থাৎ এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে টিম রঘু ডাকাত আসলে তাদের ওয়েলকাম জানানোর জন্য এইখানে কি কি ব্যবস্থা রয়েছে। তো আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে একদম সরাসরি মঞ্চের উপর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে শিয়াগড়ি ফুটবল মাঠ। তারপরে এই যে র্যাম্প দেখতে পাচ্ছেন, এই র্যাম্পে কিন্তু দেব এগিয়ে যাবে, দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়বে এবং এখানে নিরাপত্তা রক্ষীরা থাকবে, যাতে করে কেউ কোনো উচ্ছৃঙ্খল দর্শক বা ভক্তরা যাতে করে দেবের কাছে পৌঁছে যেতে না পারে। এবং এই পাশাপাশি আরও একটা বিষয় জানাবো, এই নিরাপত্তার সঙ্গে আরও একটা বিষয় জড়িত আছে,
যে এখানে মঞ্চ কতটা মজবুত। মঞ্চ কিন্তু একদম শক্তপোক্ত করা হচ্ছে, লোহার থাম দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এই যে লাইটিং দেখতে পাচ্ছেন, লাইটিং কিন্তু পুরোভাবে একদম চারিদিক যে থাকবে, অর্থাৎ যদিভাবে কোনোভাবে অনুষ্ঠান লেটও হয় বা রাত্রে সন্ধে হয়ে যায় তখন কিন্তু এই সমস্ত আলো জ্বলে উঠবে। তবে দেব আসলেই জানেন আপনারা যে মঞ্চ তখন আলাদা একটা ভাবনা। তো এখন আপনাদের দেখাচ্ছি সরাসরি শেয়াগুড়ি থেকে আমি কল্যাণ অধিকারী এবং আমন্ত্রণ অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেজ করা হয়েছে এবং এই স্টেজ দিয়েই কিন্তু আজ দেব মাতিয়ে দেবে, অর্থাৎ টিম রঘু ডাকাত আজকে এসে পৌঁছে যাবে হাওড়ায়। এর আগে আপনারা জানেন মালদা, বালুরঘাট একাধিক জেলায় তারা কিন্তু রঘু ডাকাতের প্রচার করছেন এবং এবার হাওড়াতে আসছে। হাওড়ায় আজ 11 তারিখ আসছে শেয়াগড়ি পূর্বমাঠে এবং শেয়াগড়ি পূর্বমাঠে বাসটা এখানে তরতাজা চিত্র দেখুন। এই হচ্ছে মঞ্চ বাঁধার কাজ চলছে, এখানে এলইডি স্ক্রিন লাগানো হবে, পুরো স্ক্রিন জুড়ে থাকবে, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন থাকবে যেখানে দেবের সিনেমার কিছু পুরো ভিডিও দেখানো হবে এবং এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এই মঞ্চেই কিন্তু আজ দেব রাঙিয়ে তুলবে আজকে সমস্তটা। আর এই যে র্যাপ দেখতে পাচ্ছেন এই র্যাপ দিয়েই কিন্তু হেঁটে যাবেন দেব এবং যে প্রস্তুতিটা এখন দেখতে পাচ্ছেন একদম সেই স্টেজ একদম মুখ পর্যন্ত চলে যাবে দেব এবং এখান থেকেই দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখবেন এবং শুধু তাই না, সিনেমার যে গান সেই গান বেজে উঠবে এবং তার সঙ্গে তিনি গাও দোলাবেন, অর্থাৎ সব মিলিয়ে বলা চলে আজকের কিন্তু শেয়াগড়ি একটা অন্যরকম চিত্র ফুটে উঠতে চলেছে। তো আমি রয়েছি কল্যাণ অধিকারী এই মুহূর্তে আমন্ত্রণ সেবনের মাধ্যমে শেয়ার করতে এবং দেখানোর চেষ্টা করছি ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে বা কতটা প্রস্তুতি তুঙ্গে এবং শেষ মুহূর্তের কাজ তো চলবে। তার আগে দেখিয়ে দিই ওখানে টিম রঘু ডাকাতের একটি বড় হোর্ডিং লাগানো হয়েছে এবং এই হোর্ডিংয়ের মাধ্যমে কিন্তু একটা প্রচারও শুরু হয়ে গেছে সকাল থেকেই। আজ 11 সেপ্টেম্বর 2025 বিকেল 4টের সময় শেয়াগড়ি ফুটবল মাঠে আসবে মেগাস্টার সুপারস্টার দেব তার টিম রঘু ডাকাতকে নিয়ে এবং সেই জন্য আজকে কিন্তু এই শেয়াগড়ি মাঠে হাজার হাজার মানুষের একটা জনস্রোত দেখা যাবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে মেন রোড করা হয়েছে, একটা রাস্তা করা হয়েছে প্যারালাল রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু দেব এসে পৌঁছবে এবং এই গেট দিয়ে এসে এখান দিয়ে সিঁড়ি করা হচ্ছে, সিঁড়ি দিয়ে মঞ্চে উঠবেন। তারপর তার যে ভঙ্গিমা বা যে স্টাইলে দেব বিভিন্ন জায়গায় মঞ্চ মাতাচ্ছে সেইভাবেই আজকেও মঞ্চ মাপাবে। দেখুন একটা সিস্টে দেখুন, এই হলো মঞ্চ। তো আপনাদেরকে সরাসরি দেখলাম আর ওই যে টিম রঘু ডাকাতে বড় ফেস্টন লাগাচ্ছে, ফ্লেক্স লাগানো হচ্ছে এবং এখানে এরকম বড় বড় বিশাল আকার কুলার রাখা হচ্ছে যাতে করে ওই সময় আগত ভিভিআইপিদের কোনোভাবেই কোনো সমস্যা না হয় বা গরম জনিত, কারণ এখনও কিন্তু গরম কদিন বেড়েছে এবং এই যে উন্নত মানের বক্স নিয়ে আসা হচ্ছে এই সমস্ত ডিজে বক্স কিন্তু এই মঞ্চ জুড়ে রাখা হবে। দেখতে পাচ্ছেন সামনে এই সমস্ত বক্স জুড়েই কিন্তু গান বাজবে এবং এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন চিত্রপটটা পুরো কিন্তু সম্পূর্ণ বদলে যাবে আজকে, অর্থাৎ আজ 11 তারিখ দেব আসছে এবং দেব আসার পর কি হবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তো তার আগে আমি মঞ্চ থেকে সরাসরি এই মঞ্চেই দেব উঠবে, এই র্যাপেই তিনি দাঁড়িয়ে সরাসরি বক্তব্য রাখবেন এবং শুধু ডায়লগ দেবেন না, তিনি সঙ্গে সঙ্গে তার সিনেমার কিছু অংশের ভূমিকাও দেখাবেন, নাচবেন, গাইবেন, সব বলে চলে আজকে থাকছে একদম পুরো ফুল প্যাকেজ। টিম রঘু ডাকাত আজ ফুল প্যাকেজ নিয়ে শেয়াগড়ি আসছে আর এই মঞ্চে মাতাবে। এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড এলইডি লাগানো হচ্ছে আর এখানেই বিভিন্ন বক্স নিয়ে আসা হচ্ছে, বক্স লাগানো হবে, অর্থাৎ আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল দিন। আজ 11 তারিখ বিকেল 4টের সময় আসতে ভুলবেন না শেয়াগড়ি ফুটবল মাঠে। আজ আসছে টিম রঘু ডাকাত এবং সেই রঘু ডাকাত টিমের সব থেকে বড় স্পেশাল পার্সন দেব, সেই দেব অর্থাৎ দীপক অধিকারী দেব সেই আসবেন আজকে মঞ্চে। তো এতক্ষণ ধরে আপনাদেরকে মঞ্চ থেকেই দেখালাম সরাসরিটা আর আপনাদের আরও একবার জানিয়ে দিই আজকে দেব আসছে শেয়াগড়িতে এবং তিনি আসার পর যে কী চিত্রটা হবে সেটা দেখাবো। তার আগে একটু এখানকার স্টেজ কলেকশনটা দেখুন, এইভাবেই বক্স রাখা হচ্ছে। দেখুন এই হচ্ছে মূল মঞ্চ আর এখান থেকেই কিন্তু দেব আজকে দর্শকদের মাতিয়ে দেবেন। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা। আমি কল্যাণ অধিকারী এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম দেব আসার আগে চিত্রটা ঠিক দেখছিলাম আপনারা শুনবেন। আমি কল্যাণ অধিকারী, ভালো থাকুন, শুভদিনের শুভেচ্ছা রইল আর দেখা হবে আশা করি আজকে আবারও বিভিন্ন সময় বিভিন্ন আপডেট থাকবে। দেখতে থাকুন আমতারা।